নয়গাঁও আছি আমরা, পঞ্চেশ্বর নয়গাঁও আছি। আর হলো আমরা একজনের সাথে কথা বলবো এদিকের পরিবেশের কেরম তার জন্য। এখানে দীর্ঘদিন ধরে এই মধ্যে নদীর পাড়ের মধ্যে ময়লা আবর্জনা, হ্যাঁ, ফালানো হচ্ছে। ওই যে বাস্তব দেখো, বাস্তব দেখো, দেখো বাস্তব ছবিটা উঠাও। কোন দিক হ্যাঁ, দিয়ে এই এটা? যে উঠে দেখো, এই যে ফালাই, এই যে ফালাই, এই যে ফালাই, এই যে ফালাই, এই যে এই যে এই যে ও ফালাই। বুঝছো? পঞ্চেশ্বর। তো এখানে ফালানোর মতো কোনো সরকারের কোনো ব্যবস্থা নাই, অব্যবস্থার কারণে ওই বাধ্য হয়ে এখানে ফালায়। কিন্তু যারা ফালায় তারা পানির মধ্যে ইচ্ছা করলে ফালাইতে পারে, কিন্তু পানির মধ্যে না ফালায় তারা লেগের সামনে ফালায়। এবং লেগের সামনে ফালায় গন্ধ, আবর্জনা, ময়লা, এগুলি মানুষের চলাচল করতে সমস্যা হয়। এবং মানুষের গন্ধে বাসের জন্য মানুষে এই তোমার চলাচল করতে পারে না। তাই যদি তাড়াতাড়ি যদি একটা ব্যবস্থা নেয় সরকার, হুম। যে ময়লা, অত্র এলাকার যে ময়লা আবর্জনা এগুলো ফালানোর জন্য যদি সরকার একটা ব্যবস্থা নেয় তাহলে সবচেয়ে ভালো হয় এবং মানুষ উপকৃত হয়। এইদিকে কোনো লোক আসে না ময়লা নেওয়ানোর জন্য? এই জায়গায় কোনো লোক আসে না এদিকটা ময়লা আগে আবর্জনা? কিছুদিন ব্যবস্থা ছিল এলাকার মধ্যে, অত্র এলাকার মধ্যে। ওই পঞ্চসার ইউনিয়ন পরিষদ থেকে কিছু লোক এসে ময়লা গাড়িটা নিয়ে যেত। কিন্তু ময়লা যেখানে ওরা নিয়ে ফালায়, এই ময়লা এই ফালানোর নাকি তাদের কাছে জায়গা নেই। তারা এই অজুহাত দেখাইছে কিনা তাও আমরা জানি না। কিন্তু যদি অজুহাত যদি দেখায় থাকে তাহলে ময়লা তারা বন্ধ করে দিছে। এখন এই ময়লা বাধ্য হয়ে এলাকার, অত্র এলাকার যেই এই মহিলারা বিশেষ করে, এই ছোট বাচ্চারা এগুলি সব ময়লা এখানে ফালাই যায়। আর এটা তো আপনি সামনে দেখতে পারলেন যে ময়লা, এই ফালাইলো। এবং এই যে গোবর আবর্জনা, গরুর এই যে কুরবানির পরে যে গরুর যে আবর্জনা, রক্ত মলমুক্ত, এটি সম্পূর্ণ এই নদীর পাড়ে ফালানো হচ্ছে। এবং এগুলির পরিবেশ দূষিত হচ্ছে এবং নদীও, নদীর পানিও দূষিত হচ্ছে, দলেশ্বরী বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের মুন্সিগঞ্জের নদীটা, ধলেশ্বর নদীটা অনেক ময়লাকিত। এই জায়গায় মনে করলেন কি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এদিকে ময়লা ধলেশ্বরের নদীটা আপনি দেখতে পাচ্ছেন নয়গাঁর সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ময়লা আবর্জনা নদীতে হালানোর কারণে নদীটাও দূষিত হচ্ছে। আর এদিকে পরিবেশটা অনেক নোংরা। এদিকে দেখতে পাচ্ছেন কোনো লোক যাতায়াত করলে নাক চেপে যাওয়া লাগে। এদিকে কোনো ব্যবস্থা থাকলে, অবশ্যই এদিকে কোনো ব্যবস্থা থাকলে এদিকে ময়লাটা হালাইতো। তার জন্য ময়লা কর্তৃপক্ষ এদিকে কোনো ব্যবস্থা করলে এদিক থেকে ময়লাটা নিয়ে যেতে পারতো। তার জন্য এদিকে অনেক ভাইরা আছে, তাদের থেকে কিছু মতামত নিতে চাচ্ছি। এদিকের কারণে কি করা উচিত আমাদের সরকার? আমাদের সরকারের দায়িত্ব নেওয়া উচিত। এদিকে ময়লা ফালানোর জন্য নির্দিষ্ট একটা জায়গা দেওয়া উচিত। পানিটা তো দূষিত হচ্ছে। পানি দূষিত হচ্ছে, রাস্তা দূষিত হচ্ছে, তারপরে মায়ের দিকে মানুষ যাচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। সে ময়লাটা আমরা সরার জন্য অনুরোধ করছি। আমরা হলো এই জায়গায় আগে কে ময়লাটা এই জায়গাতে নিয়ে যাচ্তো? এই তো পৌরসভা থেকে নিয়ে যাইতো ওই জায়গাতে ময়লাটা। তো এখন ওটা ওই জায়গায় নাকি ময়লা ফালানো জায়গা নাই গিয়া, এই কারণে আর কি নেয় না এখন ময়লাটা। ময়লাটা নেওয়ার জায়গা না, যেরকম হলো অন্য একটা জায়গা ব্যবস্থা করা দরকার। তো দিন প্রতিদিন ময়লা হালাইতে হালাইতে দীর্ঘ ময়লা জমে গেছে। আপনারা একটা